ওড়িশার সম্বলপুরে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের ঘটনায় নতুন করে সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ। নিহত ১৯ বছরের যুবক জুয়েল শেখের এক সহকর্মীর দাবি, হামলার শুরু আধার কার্ড দেখতে চাওয়াকে ঘিরেই। অভিযুক্তরা তাদের বাংলাদেশি সন্দেহ করেছিল বলে অভিযোগ। মুর্শিদাবাদের বাসিন্দা আহত শ্রমিক মাজহার খান জানিয়েছেন, বুধবার রাতে শাস্তিনগর এলাকায় তাদের অস্থায়ী ঘরে রান্না করছিলেন তারা। সেই সময় ৬ জন ব্যক্তি এসে প্রথমে বিড়ি চান, এরপর পরিচয় জানতে চেয়ে আধার কার্ড দেখাতে বলে। তার অভিযোগ, ওরা প্রথমে বিড়ি চায়, তারপর আধার কার্ড, তারপরই জুয়েলের মাথা শক্ত কিছুর সঙ্গে আঁচড়ে দেয়। গুরুতর জখম অবস্থায় জুয়েল শেখকে সম্বলপুরের হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় আরও 2 শ্রমিক আহত হয়েছেন, তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। আরও এক শ্রমিকের দাবি, হামলাকারীরা তাদের বারংবার বাংলাদেশি বলে গালিগালাজ করছিল। পরিচয় নিয়ে সন্দেহ থেকেই মারধর শুরু হয় বলে অভিযোগ শ্রমিকদের পরিবারের। এই ঘটনায় 6 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। উত্তরাঞ্চল রেঞ্জের আইজিপির বক্তব্য, এই খুনের ঘটনার সঙ্গে মৃত বা আহতদের নাগরিকত্ব বা পরিচয়ের কোনো সম্পর্ক নেই। বিড়ি নিয়ে বচসা থেকেই ঝামেলা শুরু হয়েছিল। পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ওই শ্রমিকেরা দীর্ঘদিন ধরেই এলাকায় বসবাস করছিলেন এবং অভিযুক্তদের সঙ্গে তাদের পূর্ব পরিচয় ছিল। ঘটনার পিছনে আরও কেউ যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে বলা হয়েছে, সম্বলপুরে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন বিজেপির দীর্ঘদিনের বাংলা বিরোধী প্রচারের সরাসরি ফল। তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতারা বছরের পর বছর ধরে বাংলা ভাষাভাষীদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন। সেই বিষাক্ত প্রচারই এখন রাস্তায় নেমে এসেছে বলে দাবি শাসক দলের। ঘটনাটি ঘিরে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও পরিচয় রাজনীতিকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।